হাজারো ব্যথা বেদনা সহ্য করার কষ্ট দুঃখ যন্ত্রণা সহ্য করার পরে যদিও অনেক দেরি হয়ে যাওয়ার পরে একটি খুশির খবর এসছে, তার জন্য আমি বারবার আলহামদুলিল্লাহ বলছি এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আপনারা পৃথিবীতে এমন খুব কম মানুষ আছে যে খবরটি যে নিউজটি শুনে মানুষ খুশি হবে না। কারণ হাজারো মানুষ লাখ লাখ মানুষ যাদের ঘুম হারাম হয়েছিল যেই খবর শোনার জন্য, যাদের ব্যথাগ্রস্ত মানুষগুলো, যেসব মানুষগুলো অনেক দিন অনেক মানুষ ঘুমাতে পারেনি। আমি আমার নিজের কথা বলি এবং আমার বন্ধুদের কথা বলি যারা রাত জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে শুধু এই দিনটার অপেক্ষায়। লাখো লাখো মানুষ মারা গেছে, ছেড়ে দিয়েছে বাড়িঘর, নিস্ত নাবুদ হয়ে গেছে হাজার হাজার লাখ লাখ বাড়িঘর, মানুষ হাজারো লাখ লাখ বাড়িঘর ছাড়া হয়েছে, লাখ লাখ হাজার হাজার মানুষ মারা গেছে, অনেক হাজার মানুষ পঙ্গু হয়ে গেছে, মানুষের দেহ মানুষের শরীর টুকরো টুকরো হয়েছে। তারপরেও যেমন একদিকে দুঃখর বন্যা বইছিল তেমন একদিকে বইছিল হাজারো মানুষের চোখের জল। মানুষ কি করবে, কাকে বলবে, সেই রকম কোনো পথ খুঁজে পাচ্ছিল না। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আজ সেই খুশির খবর এসে গেছে। কারণ অনেকগুলো শক্তিশালী, অনেকগুলো বাহুবলী মানুষ যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিল, তারা ক্ষমতা পাওয়ার পরেও সেই রকম কিছু করেছে বলে মনে হয় না। আজকে যদি তারা এই পদক্ষেপ, এই কাজটা আগে করে থাকতো তাহলে হাজারো লাখো মানুষের জীবন বাঁচত বলে আশা করছি। যাই হোক, আমি যেটা নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে গাজা ফিলিস্তিনের। আলহামদুলিল্লাহ গতকাল 9 তারিখে যুদ্ধ স্তব্ধ হয়েছে, যুদ্ধ বন্ধ হয়েছে, সিজ ফায়ার হয়েছে। তাই আপনারা সকলে আলহামদুলিল্লাহ বলুন। আমরা যেই দেশে বসবাস করি সেই দেশে একটি পাখির বাসা ভাঙতে গেলেও মানুষ কষ্ট পায়, মানুষ এটাকে পাপ বলে মনে করে। কিন্তু এমন একটা দেশ ফিলিস্তিন যেখানে লাখ লাখ মানুষ মারা যাচ্ছিল, সেই রকম শক্তিধরেরা, সেই রকম শক্তিশালীরা, বাহুবলীরা খুব একটা জোরালো পদক্ষেপ নিচ্ছে এরকম আমরা বুঝতে পারছিলাম না। তাই একমাত্র আল্লাহ তাআলার প্রতি ঈমান ও বিশ্বাস রেখে আলহামদুলিল্লাহ বলা ছাড়া কিছুই দেখতে পায় না যে আল্লাহ তাআলা আমাদের লাখ লাখ মানুষের দোয়া কবুল করেছে এবং আমাদের সামনে এই দিন দেখার সুযোগ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।